বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিস্কুটের রেসিপি শেয়ার করব। ঘরে থাকা কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় এই বিস্কুট। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই বিস্কুটের রেসিপিটি। আমি এখানে একটা বাটিতে করে এক বাটি ময়দা নিয়েছি, আর একটা বাটিতে নিয়েছি চিনিটা গুঁড়ো করে রাখা আছে। চিনির সঙ্গে দুটো এলাচ চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম। তবে মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ মতন দেবেন, বাড়িয়ে বা কমিয়ে। এবার এই ময়দাটাকে মেখে নেব। আমি একটা বড় পাত্রের মধ্যে ময়দাটাকে ঢেলে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনিটা। এবার এই ময়দার সঙ্গে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। তবে আপনারা ঘিয়ের বদলে কিন্তু সাদা তেলও অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার ঘি দিয়ে ময়দাটাকে মেখে নেব। তবে মাখার পরে যে ঝুরঝুরে ব্যাপারটা হয় সেটা কিন্তু হবে না, একদম একটা ডোয়ের মতন কিন্তু হয়ে যাবে, বা মাখার পরে কিন্তু বেশ গোটা হয়ে যাবে। এমন করেই কিন্তু ঘি দিতে হবে। তার জন্য যতটা প্রয়োজন ঘি বা তেল ততটাই কিন্তু দিতে হবে। ময়দাটা কিন্তু এখনও অনেকটাই ঝুরঝুরে হয়ে আছে, তার জন্য আমি আরও কিছুটা ঘি দেব। ঘি দিয়ে আবারও কিন্তু ময়দার সঙ্গে মেখে নেব। আবারও ঘি দিয়ে ময়দাটার সঙ্গে আমি মেখে নিয়েছি। এবার দেখুন, যদি হাতের মধ্যে নিয়ে এইভাবে ময়দাটাকে একটু চেপে দেখা হয় তাহলে কিন্তু এই ময়দার গোটাটা বেশ শক্তই হবে। ভাঙলে কিন্তু খুব একটা ঝুরঝুরে হবে না। তাহলে বুঝতে হবে যে এতে আর ঘিয়ের প্রয়োজন নেই। তবে যদি ভাঙার সঙ্গে সঙ্গে ভেঙে একদম আবার ঝুরঝুরে হয়ে যায় তাহলে কিন্তু আরও কিছুটা ঘি দেওয়ার প্রয়োজন হবে। আমি আর ঘি দিচ্ছি না। এবার এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একবারে খুব বেশি কিন্তু জল দেব না। হাতের মধ্যে সামান্য একটু জল নিয়ে অল্প অল্প করে ছিটিয়ে দিয়ে তারপরে কিন্তু মাখবো। আর ময়দাটার ভেতরে কিন্তু খুব বেশি জল ব্যবহার করব না, একটা টাইট ডো হবে তেমন করেই কিন্তু মেখে নিতে হবে। ময়দাটা কিন্তু মেখে নিয়েছি অল্প অল্প জল দিয়ে, এর থেকে বেশি আর কিন্তু জল ব্যবহার করব না। ময়দাটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই। মাখার সঙ্গে সঙ্গেই এই ময়দাটাকে একটু সাইড করে নিচ্ছি। এবার এই ময়দা থেকে অল্প অল্প করে ময়দা নিয়ে এইভাবে হাতের মধ্যে প্রথমে একটু গোল করে নেব, তারপর একটু এরকম করে চেপে দিয়ে একটা বিস্কুটের মতন শেপ দিয়ে নেব। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু যেমন খুশি কিন্তু বানাতে পারেন। আমি গোল গোল করেই বানাচ্ছি। আর এই ওপর থেকে দিয়ে দিচ্ছি 2-4 দানা করে কালো জিরে, তাতে কিন্তু খেতে একটু বেশ ভালো লাগবে। এর ওপরে কিন্তু আপনারা কাজু বাদাম বা কিশমিশও ব্যবহার করতে পারেন। আমি কালো জিরেটাই দিলাম। কালো জিরেটা একটু এরকম করে চেপে দিয়ে এবার এরকম করে প্রত্যেকটা বিস্কুট আমি গড়ে নেব। একই রকমভাবে আমি প্রত্যেকটা বিস্কুট কিন্তু গড়ে নিয়েছি। এবার এগুলো বেক করে নেব। তার জন্য আমি একটা কাঁসার থালার ওপরে দিয়ে দিয়েছি একটা পেপারের ওপরে বিস্কুটগুলো সাজিয়ে দেব। বিস্কুটগুলো যেহেতু বেক করার পরে একটু ফুলে বড় হয়ে যাবে, তার জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, একদম কিন্তু গায়ে গায়ে দেব না। প্রত্যেকটা বিস্কুট আমি এই থালার ওপরে কিন্তু সাজিয়ে দিলাম। এবার গ্যাসের ওপরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে কিছুটা লবণ হাই ফ্লেমে গরম করতে বসিয়ে দিয়েছি। আর মাঝখানে দিয়েছি একটা স্ট্যান্ডের ওপরেই বসিয়ে দেব থালাটা। আর এই কড়াইয়ের মুখে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে প্রায় 8 থেকে 10 মিনিট কিন্তু একইভাবে রেখে দেব, নাড়াচাড়া করব না। 8 থেকে 10 মিনিট পরে ফিরে আসছি। প্রায় 10 মিনিট কিন্তু আমি বেক করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন, বিস্কুটগুলো কিন্তু অনেকটাই ফুলে ফুলে উঠেছে, আর তলার দিকটা কিন্তু একটা হালকা লালচে রঙও ধরেছে। বিস্কুটগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি থালাটা ধরে নামিয়ে নেব। এবার এই বিস্কুটগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। বিস্কুটগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা বিস্কুট তুলে আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে বিস্কুটটা কতটা ক্রিস্পি হয়েছে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বিস্কুট। এই চটজলদি বিস্কুটের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।